Good morning, everyone. I hope I am audible to all of you. সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? আজকে প্রি মার্কেট সেটেলড হয়ে গেছে। নিফটি 50 পয়েন্ট গ্যাপ আপে ওপেন হচ্ছে, আর ব্যাংক নিফটি 1.55, মানে তুলনামূলকভাবে নিফটির তুলনায় ব্যাংক নিফটি আন্ডার পারফর্মিং। মানে ব্যাংক নিফটি যদি 50 পয়েন্ট গ্যাপ আপে ওপেন হয়, তাহলে একই পার্সেন্টেজে ব্যাংক নিফটি অন্তত 150 থেকে 200 পয়েন্ট গ্যাপ আপে ওপেন হওয়া উচিত, কিন্তু ব্যাংক নিফটি মাত্র 1.5 পয়েন্ট গ্যাপ আপে ওপেন হচ্ছে। তো এর থেকেই একটা ট্রেন্ড তো প্রথমেই পরিষ্কার যে ব্যাংক নিফটি সামহাও উইক আছে, মানে আমার যদি সেল ট্রেড নিতে হয় তার জন্য ব্যাংক নিফটি আইডিয়াল জায়গা। আচ্ছা, এইটা হচ্ছে আজকে আমাদের সেট আপ। এখানে সবকটা চার্টই 5 মিনিটের টাইম ফ্রেমে আছে। এইটা নিফটি, এটা ব্যাংক নিফটি, এটা ব্যাংক নিফটির 49,800 এর পুট, আর এটা ব্যাংক নিফটি 49,700 এর কল। এরপরে মার্কেট ওপেন হোক, তারপরে দেখা যাক কি হয়। আচ্ছা, মোটামুটি ট্রেডিং প্ল্যানটা বলি, এখনো মার্কেট যেহেতু খোলেনি, হাফ মিনিট বাকি আছে। মার্কেট ফ্ল্যাট ওপেন হচ্ছে, ফ্ল্যাট ওপেন হচ্ছে, এটা হচ্ছে আগের দিনের হাই। মার্কেট উপরে এই জায়গাটায় যেতে পারে, প্রথমে গিয়ে এখানে যদি রেজিস্ট্যান্স মিট করে তাহলে এখান থেকে সেলের একটা জায়গা আছে। মার্কেট যদি নিচে আগে এই জায়গাটাতে আসে, তাহলে পরে কোনো ট্রেড নেই। এটা যদি ব্রেক করে নিচে এখানে আসে, তাহলে ভেরি লাইকলি মার্কেট নিচে এই জায়গাটাতে ব্রেক করে এখানে আসবে, কারণ এখানে লোকে মার্কেট কভার করবে বলে মার্কেট এখানে বাই করবে, এবং তাদেরকে বোকা বানিয়ে মার্কেট নিচের এই লেভেলটাতে যাবে। তা এখন দেখা যাক কি হয়। মার্কেট তো ওপেন হয়েছে, মার্কেট ওপেন হয়েছে হয়ে উপরে এই জায়গাটাতে আমি ব্যাংক নিফটি দেখছি ওপরে এইখানটাতে আছে। আমি একটু স্ক্রিনটাকে বড় করি। আমরা ওপরে ওপরে R3 তো চলে যাচ্ছে এইখানটাতে, এইখানটাতে পয়েন্টার ঠিক আছে। তার মানে 5,044 আমাদের পুটে ঢোকার জায়গাটা এসে যাচ্ছে মোটামুটি। ওকে, পুটের দামটা কোথায় আছে? পুটের দামটা আছে হচ্ছে 343। ওকে 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 ওকে, পুটটা লম্বা করে নিচে এসছে 343, 340। ঠিক আছে, 5,078, 77। পুটটা 335, 328, 315, 322। 5,095। আর যেহেতু মার্কেট উপরে বাড়ছে, কলটা তো বেড়ে যাচ্ছে, কলটা তো অনেক বেড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এখনো অব্দি আমার ট্রেডে ঢোকার মতো জায়গা হয়নি, কারণ ট্রেডের কনফার্মেশন হয়নি। বেশ 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 বেশ। 5,104, 114। পরের রেজিস্ট্যান্সটা, ব্যাংক নিফটির পরের রেজিস্ট্যান্সটা আছে হচ্ছে 50,200 কাছে। আপনি এইখানে প্রাইসটা দেখতে পাবেন কোথায় চলছে, 50,091 এরকম একটা জায়গাতে আছে। নিফটিও R3 ঘুরে এসছে। বেশ। আচ্ছা, সেই হিসেবে আমি এখানটাতে একটা ছোট একটা ট্রেড নিতে পারি। এই
325 টাকা ফাঁকাতে এই জায়গাটাতে একটা ট্রেড আমি লাগিয়ে রাখছি অল্প কোয়ান্টিটিতে, যদিও এটা ট্রেড করার জন্য আইডিয়াল জায়গা নয়, পরের বারটা অব্দি ওয়েট করা উচিত। এখনো ট্রেডটা নিইনি আমি থ্যাঙ্কফুলি। আরেকটু দেখা যাক, আরেকটু দেখা যাক, আরেকটু দেখা যাক। 800, 800, 800, 800, 800। এটাকে আমি আহ 900 ফুটটা ধরি, আমার মনে হয় দ্যাটস বেটার। এটা 900 ফুট। ঠিক আছে, ওয়েট করা যাক 200 অব্দি। এরকম দিনের শুরুতে ফার্স্ট ক্যান্ডেল যদি এরকম লম্বা হয়ে বেরিয়ে যায় কোনো একটা দিকে, সেক্ষেত্রে সেখানে ট্রেড না নিয়ে ওয়েট করা উচিত ট্রেড কনফার্মেশনের জন্য। কারণ যতক্ষণ না প্রপার প্রাইস অ্যাকশন হচ্ছে ততক্ষণ আমি বুঝতে পারছি না যে প্রাইস কোন দিকে যাবে, তার পরের মুভটা কি হবে। তার পরের মুভটা না জেনে যদি আমি এন্ট্রি নিয়ে নিই, দেন দ্যাট উইল বিকাম গ্যাম্বলিং। কারণ সেই ট্রেড নেয়ার কোনো লজিক নেই। মার্কেট অনেক বেড়ে গেছে, কাজে এখান থেকে এবারে মার্কেট কারেকশন হবে এই কথার তো কোনো যুক্তি নেই। কারণ মার্কেট অনেক বেড়ে গেছে মানে আরো উপরে বাড়বে না এরকম কোনো কথা নেই। তো যতক্ষণ না মার্কেট এরকম কোনো সিগন্যাল দিচ্ছে যে তার উপরে মার্কেট যেতে পারছে না বা ওইখানে আটকাচ্ছে, ততক্ষণ অব্দি সেইখানে ট্রেড নেওয়া যায় না, মানে নেওয়া উচিত না। এইখানটাতে যদি দেখেন, আমি নিফটিটা, ব্যাংক নিফটিটা বড় করে দেখাচ্ছি। এখানে এই ক্যান্ডেলের পরে ব্যাংক নিফটি এখান থেকে একটা ছোট করে নিচের দিকে নামছে, কিন্তু এর বেসিসে কি আমি ট্রেড নিতে পারি? মানে এখানে আমি সেল ট্রেড নিতে পারি? পারি না। কারণ এর কোনো গ্যারান্টি নেই যে এটা নিচে একটুখানি রিট্রেস করে পরের বারটা এর উপরে বেরিয়ে যাবে না। কারণ এইখানে তার কোনো কনফার্মেশন এখনো অব্দি হয়নি। কাজে সেই জন্য এখানে আমি ট্রেড নিতে পারি না, ট্রেড ইনিশিয়েট করার জায়গা এটা নয়। হতে পারে এটা আর উপরে যাবে না, রিট্রেস করে যাবে, কিন্তু সেইখানে আমি ট্রেড নিতে পারি না। এটা 80-র কাছাকাছি চলে আসলো, কাজেই আশা করা যায় যে এখান থেকে এটা আর একটা পুল ব্যাক হতে পারে। সেক্ষেত্রে আমি কল ট্রেডে ঢুকবো, পুটে নয়। ঠিক, ঠিক। এটা 333 টাকা, 320 টাকা ছিল, এখন এটা অলরেডি 360 টাকার কাছে। ঠিক আছে, দেখা যাক। ওইটা ট্রেড নেওয়ার জায়গা ছিল না, ওটা লটারির টিকিট কাটার মতো হতো। বেসিক্যালি আজকে আমাদের হাতে সময়টা খুব কম, আমরা মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের মতো লাইভ থাকবো। তো তাতে আমি জানি না আপনাদেরকে আমি ঠিকঠাক মতো ট্রেড দেখাতে পারবো কিনা, কারণ মার্কেট তো আর আমার কথা মতো চলবে না। কিন্তু অন্তত এটুকু দেখাতে পারবো যে কখন ট্রেড নিতে হয়, কখন ট্রেড নিতে হয় না। ঠিক যেটা বলছিলাম, দেখুন,
এটা নিচে এসে ওপর থেকে আবার উঠে গেছে, সেই জন্য এই পুটের প্রাইসটা, এটা ওপরে 360 টাকা অব্দি গেছিল, কি এখন আবার নিচে চলে এসছে 348-50-এ। কাজেই এটা ঠিকঠাক ট্রেড নেওয়ার জায়গা নয়। এর পরের বারটা যদি লম্বা করে উপরে উঠে যায়, তাহলে পরে তো পুটের প্রাইসটা নিচে চলে যাবে। কারণ এখনো অব্দি রেজিস্ট্যান্সের জায়গাটা আসেনি। রেজিস্ট্যান্সের জায়গাটা আসেনি কারণ রেজিস্ট্যান্সের জায়গাটা হচ্ছে এই জায়গা। এখন একটা জিনিস হতে পারে যে এইটা আর3টা যেহেতু ক্রস করে বেরিয়ে গেছে ফার্স্ট বারে, তো এইখানটাতে এসে, এখন যেহেতু প্রাইসটা নিচের দিকে নামছে, এইখানটাতে এসে প্রাইসের সাপোর্ট নেবে, নিয়ে সেইখান থেকে আবার উপরে যেতে পারে। তো এইখানটাতে আমি যদি দেখি যে প্রাইস অ্যাকশন কিরকম হচ্ছে, এইখানটাতে প্রাইস উপরে যেতে চাইছে কিনা, তাহলে পরে সেখান থেকে আমি বাই ট্রেড ইনিশিয়েট করতে পারি। কিন্তু এই মুহূর্তে এখানে আমাকে কোনো ট্রেড দেখাচ্ছে না। এটা হয় প্রাইসটা উপরে বেরিয়ে গিয়ে রেজিস্ট্যান্সের জায়গাতে আসতে হবে, আর তা নইলে ওই নিচে আর্থিক কাছে এসে ওইখানে সাপোর্টটা নিতে হবে, সেরকম প্রাইস অ্যাকশন তৈরি হতে হবে। তা নইলে আমি চোখ বন্ধ করে ট্রেডে ঢুকতে পারি না। দেখা যাক। আমি জানি না আপনারা কতটা এটা দেখতে পাচ্ছেন ঠিকঠাক ভাবে। আপনি দেখুন, আমি যেটা বলেছিলাম সেটাই হয়েছে, নিচে এই জায়গাটাতে এসে ওইখান থেকে ও কিন্তু তুলে নিল ওপরে, রেড ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। কাজে ওইখানটাতে যদি আমি সেল করতাম, মানে যদি আমি ওইখানে পুট কিনতাম, তাহলে পরে তো এতক্ষণে আমার হাল খারাপ হয়ে যেত। দেখবেন পুটটা কোথায় গেছে, চলুন দেখা যাক। পুটটা 305 টাকায় চলে এসছে। ঠিক আছে। তো এই জন্য প্রপার প্রাইস অ্যাকশন হয়নি, কাজে সেই জন্য আমার কেনার জায়গাটা ছিল না ওখানে। এনিওয়ে, 213, 209, ঠিক আছে। এই জায়গাটা ঠিকঠাক জায়গা হয়েছে, এইখানটাতে আমি প্রাইস অ্যাকশন দেখে এইখানটাতে আমি পুটের জন্য যেতে পারি, কিন্তু আমাকে একটা ঠিকঠাক মতো প্রাইস অ্যাকশনের জায়গা হতে হবে এবং দেখতে হবে সেটাকে নিফটি সাপোর্ট করছে। চলুন দেখা যাক। দেখা যাক। এই ক্যান্ডেলটা যদি নিচে ক্লোজ হয় 306, 304, 305, চলুন 306 টাকাতে আমরা ঢুকে যাই, তারপরে দেখা যাক। 306 টাকাতে আমরা এন্ট্রিটা নিয়েছি। এখানে 306 টাকাতে আমরা এন্ট্রিটা নিয়েছি। ঠিক আছে। আপনারা দুটো জিনিস খেয়াল রাখবেন, একটা যেমন এইখানে, এখানে আমাদের 306 টাকাতে এন্ট্রি আছে, আর একটা হচ্ছে এইখানে, কারণ এটার প্রাইস নিচে নামলে এটার প্রাইস বাড়বে। দেখা যাক। আমি আশা করছি এই অবধি, মানে এই 340-42 এই অবধি আমি আসতে পারি। দেখা যাক কি হয়, এর পরের ক্যান্ডেলটা খুব ভাইটাল। Let's see how it moves. কাম অন বেবি, নিচের দিকে নয়, উপরে উপরে উপরে। আবার নিচে আসে, আবার নিচে আসে, এরপরে বকে দেবো কিন্তু। কিন্তু একটা জিনিস, যদি ব্যাংক নিফটিটা আপনারা দেখেন,
ও কিন্তু উপরে যেতে চাইছে না। ঠিক আছে, ও কিন্তু উপরে যেতে চাইছে না। দেখা যাক, দেখা যাক, দেখা যাক। আজকে আমার দিক থেকে একটা ছোট্ট ভুল ছিল। সে ভুলটা হচ্ছে যে একটা ট্রেড, সেটা ক্লোজ করা বা ট্রেডটা এন্ট্রি করা, দুটোই করা উচিত হচ্ছে, মানে আইডিয়ালি করার কথা একটা ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে। কিন্তু আমি আপনাদের ট্রেডটা দেখানোর তাড়াহুড়োতে আমি ট্রেডটা ক্লোজ হওয়া অব্দি ওয়েট করি। কাজে এই ট্রেডটা ক্লোজ হওয়া অব্দি ওয়েট করলে আমি আরো নিচে, মানে 300 নিচে তো আমি প্রাইসটা পেতে পারতাম। দেখা যাক। সো দ্যাট আমার নিচে অ্যাভারেজ করার জায়গা আছে। দ্যাট উইল বি মোর চ্যালেঞ্জিং, ইউনো। নিফটি কি করতে চাইছে? নিফটি, নিফটি তো উপরে গিয়ে দাঁড়িয়ে গেছে, নিফটি তো বেশি হতে চাইছে না। ব্যাংক নিফটি, ব্যাংক নিফটি অ্যাকচুয়ালি না, ব্যাংক নিফটি আগের দিন আন্ডার পারফর্মিং ছিল। কাজেই সেই হিসাবে ব্যাংক নিফটির মুভ আজকে পেন্ডিং আছে। দেখা যাক। কিন্তু এই জায়গাটাতে যদি অনেক বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে তাহলে পরে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমার প্রিমিয়ামটা খেয়ে নেবে। ঠিক আছে, চলুক, 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 চলুক। চলুক। কামান বেবি, কামান বেবি। 92, 93, যা, আবার 90 এর নিচে। ঠিক আছে। অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা। স্টক মার্কেটে অপেক্ষা একটা খুব বড় জিনিস। ধৈর্য, ধৈর্য ছাড়া স্টক মার্কেটে সাস্টেন করা যায় না। আচ্ছা, আমি ইনিশিয়ালি কোথায় প্রাইস আশা করছি? এই আমাদের ট্রেডিং উইন্ডোটাতে দেখুন, ইনিশিয়ালি আমি এই জায়গাটাতে প্রাইসটা আশা করছি। মানে এটা কত, 333, 34, এরকম একটা 344, এরকম একটা জায়গা। ঠিক আছে, দেখা যাক। সো নাও উই আর ব্যাক ইন গ্রিন। 312, 318, 317। ওকে, 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 320।
না মানে এরকম করে না, দিব্যি তো যাচ্ছিলে বাবা, আবার কেন? চলো চলো চলো। আচ্ছা, এই ক্যান্ডেলটা না হলে পরের ক্যান্ডেল, ঠিক আছে চলো। চলো 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 চলো। কোথায় যাব, কোথায় যাব? পুরী। ওকে ওকে ওকে। 22, 24, 25, 26, 28। চলো আরেকটু 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 আরেকটু। 42। আর একটু, আর একটু যেতে হবে। আর একটু যেতে হবে। 46, মেক ইট 46, মেক ইট 46। আপনারা আশা করছি এখানে প্রাইসটা দেখতে পাচ্ছেন, এখানে প্রাইসটা দেখাচ্ছে, এখানেও প্রাইসটা দেখাচ্ছে। ওকে কামান চলো। চলো 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 চলো। 58, 64, 68, 62, 70, 81, 89, 89, 89, 89। ক্যান আই মেক ইট হিয়ার, ক্যান আই মেক ইট হিয়ার? 400 টাকাতে যেতে পারি। পারি পারি, খুব পারি, খুব পারি, খুব পারি। 390, 93, 401। ফাইন ফাইন ফাইন, গ্রেট গ্রেট। সো আরেকটু আরেকটু আরেকটু, একবার আর একবার, আমি পজিশনটা ক্লোজ করিনি, আর একবার একটু বাকি আছে। 400, 400, 400, 406 বেরিয়ে যাবো, 100 টাকা। চলুন তাহলে, একটা ট্রেড মোটামুটি আহ আপনাদের দেখানো গেল অল্প সময়ে। 306 টাকা থেকে 405 টাকা আপনারা চোখের সামনে দেখলেন। সো কেমন লাগলো? এই জিনিসটা কিন্তু মার্কেটে ঠিকঠাক জিনিসগুলো শিখলে পরে কিভাবে কি হয়, শিখলে পরে এই জিনিসটা করতে পারা যায়, এটা হাইলি সম্ভব। আহ আমার একটুখানি সময় আছে, তো আমি আর একটুখানি আহ আপনাদেরকে একটু বোঝাবার চেষ্টা করি যে, ও কামান, নাও ইস 452। 452, আমি জানি না আপনারা কেউ আমার দেখে ট্রেড নিয়েছেন কিনা। যদি নিয়ে থাকেন তাহলে পরে তো এখন আশা করি ভালো প্রফিটে আছেন। 463, 472। ঠিক আছে। আচ্ছা বেশ, এটার গল্পটা হয়ে গেছে। তো এটার আমরা পোস্টমর্টেমটা একটু করে নিই, অল্প করে, ছোট্ট কথা। 474, এটা তো মোটামুটি প্রাইস তো হয়ে গেছে, মানে এটা আরো একটু যেতে পারে, যেতে পারে না, যাবে। এটা যাবে, কেন যাবে সেটা আগে একটু এখানটাতে আমরা দেখে নিই। এইটা ছিল আগের দিনে ব্যাংক নিফটির রেঞ্জ, এই জায়গাটাতে অনেকক্ষণ ধরেও রেঞ্জ বানিয়েছিল। এবারে যখন এই রেঞ্জটা ব্রেকআউট হয়েছে, ওপরে নিচে আসার ছিল, আপনি এটা যখন এই রেঞ্জের এই নিচে ভেতরে ঢুকে গেছে আপনি দেখছেন। এখন যদি ওটা দেখেন, ওটা দেখবেন ডেফিনেটলি ওটা 500। চলুন দেখা যাক। এটা, হ্যাঁ অবশ্যই। এটা এইটা 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 512। ওপরে হাই কত গেছিল? 561। তাহলে 300 টাকা থেকে 500 টাকা, খারাপ কি? কতক্ষণ সময় লেগেছে? আধ ঘন্টাও নয়।
ট্রেডটা এইরকমই হওয়া উচিত। ওই সারাদিন ধরে মার্কেটে ঘেঁটিয়ে বসে থেকে কোনো লাভ নেই। 300 টাকায় 200 টাকা প্রফিট, কত পার্সেন্টেজ হলো? 66%। টু বি মোর প্রিসাইজ, 66.66%। আচ্ছা, যাই হোক, কিন্তু এই ট্রেডটা অনেকক্ষণ ধরে রেখে কোনো লাভ নেই, কারণ সেটাও বলে দিচ্ছি কেন। ফটাফট প্রফিট বুক করতে হবে, বেরিয়ে যেতে হবে। এই রেঞ্জটার মধ্যে ব্যাংক নিফটি ওপরে উঠে গেছিল, রেঞ্জ ব্রেক করে। এটা হচ্ছে থার্ড লেভেল রেজিস্ট্যান্স, ক্রস করে ওপরে গেছে, এখানে প্রাইস অ্যাকশন বানিয়েছে। প্রাইস অ্যাকশন বানাবার পরে এখান থেকে ফল হয়েছে, ফল হয়ে নিচে এই রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। এইবারে এইখানে যারা আছে তারা ডেফিনেটলি এখানে পজিশন তারা ছাড়বে না। ছাড়বে না বলে এইখান থেকে পুলব্যাক, আপনি দেখুন রেঞ্জের মধ্যে ঢুকে গেছিল, এখানে দেখতে পাবেন। এই হচ্ছে রেঞ্জ, এই হচ্ছে রেঞ্জ। রেঞ্জের মধ্যে ঢুকে গেছিল, কাজে এখান থেকে ঠেলে ওকে ওপরে তুলে দিয়েছে। কিন্তু এইখানে টানাটানি হবে, টানাটানি হয়ে ও নিচে এইখানে আসবে। এইখানে এসে আবার চেষ্টা করবে এইখান থেকে ওপরে নিয়ে যাওয়া, কিন্তু আবার সেল অফ হয়ে এখানে আসবে। এইখানে আসলে এইবারে কিন্তু লোকজন, বেশিরভাগ লোকজনের ধারণা হবে যে এখান থেকে মার্কেট ঘুরে যাবে, সো লোকে এইখান থেকে লোকে কিনবে। এবং লোকে যেখানে কিনবে, এবারে তাদেরকে বোকা বানিয়ে মার্কেট নিচে এই জায়গাটাতে আসবে এবং এইখান থেকে সাপোর্টটা নেবে, যদি সাপোর্ট নিতে হয়। ঠিক আছে, ইন নাটশেল এই হচ্ছে আহ মোটামুটি আমাদের আজকের ট্রেড। ছোট্ট করে হয়ে গেল, আধ ঘন্টায় 200 টাকা কেন, 272 টাকা, প্রায় 300 টাকার খেলা হয়ে গেছে। তো আমরা আবার কালকে সকালে মিট করি এই একই সময় 9টা 10-এ। আর এই লিঙ্কটাতেই আপনারা ঢুকবেন, এই লিঙ্কটাই কাজ করবে। তাহলে আজকের মতো শেষ করছি। হ্যাভ আ গুড ডে। বাই।